হ্যালো বাচ্চা পার্টি, তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভ 9-10 এ তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তোমাদের অঙ্কিতা ম্যাম, লাইফ সায়েন্স এডুকেটর। তো তোমাদের ক্লাস 9 এর ফাইনাল এক্সাম কিন্তু খুব কাছে চলে এসেছে। 20 থেকে 25 দিন বা তার কম সময় হতে পারে তোমাদের হাতে আছে। তো এই মুহূর্তে তোমাদের কি করণীয়, কি করা উচিত? তোমাদের শুধুমাত্র পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা। তো তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের টপিক হচ্ছে কি, কোন চ্যাপ্টার থেকে আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এবং 100% আমরা কমন পেতে পারি কোন চ্যাপ্টার থেকে। তো আজকে তোমাদের যেই চ্যাপ্টারটা থাকবে সেই চ্যাপ্টারটা তোমাদের সবচেয়ে লার্জেস্ট চ্যাপ্টার এবং তোমরা সব থেকে বেশি ভয় যেই চ্যাপ্টারটা থেকে পাও সেই চ্যাপ্টারটা আজকে আমরা কভার করতে চলেছি। তো তোমরা যদি গেস করে থাকো যে আমি কোন চ্যাপ্টারটার কথা বলছি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট গুলো কিন্তু আমি অবশ্যই পড়ি। তো তোমরা যদি এতক্ষণে গেস করে থাকো, তাহলে আমাদের যে আজকের চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জৈবনিক প্রক্রিয়া, যেটা থার্ড চ্যাপ্টার এবং সবচেয়ে লার্জেস্ট চ্যাপ্টার। তো এখান থেকে কিরকম ধরনের প্রশ্ন আসে? এখান থেকে টোটাল তোমাদের 30 মার্কসের কোয়েশ্চেন হয় এবং 5 নম্বরের কোয়েশ্চেন আসে কিন্তু তোমাদের 3টে, মানে 3-5 15 নম্বর কিন্তু তোমাদের হাতে রয়েছে এবং টোটাল এই চ্যাপ্টার থেকে তোমার 30 নম্বর রয়েছে। তাহলে এই চ্যাপ্টারটা যদি তোমার 100% কমন চলে আসে, তাহলে কিন্তু 30-এর 30 আর কেউ কিন্তু আটকাবে না, তাই তো? তো এই চ্যাপ্টারটায় আজকে আমরা কি করব, যে টপিক গুলো পড়লে তোমার পরীক্ষার সময় একদম 100% কমন চলে আসবে এই চ্যাপ্টারটা থেকে, সেই টপিক গুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। চলো, তো ফার্স্ট এই চ্যাপ্টারের টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ থেকে কি পড়তে হবে? মেইনলি আমরা সমীকরণ পড়বো, দেন আলোক বিক্রিয়া এবং আলোক নিরপেক্ষ বিক্রিয়া, যেটা কেলভিন চক্র, এখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট খনিজ পুষ্টি থেকে তেমন কিছুই পড়ার দরকার নেই, খালি অতি ও স্বল্পমাত্রিক পরিপোষক, যেটা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, সেগুলো পড়লেই হবে। নেক্সট বাষ্পমোচন ও পরিবহন থেকে কি পড়বো? স্থান কোথায় থাকে, বাষ্পমোচনের জন্য কি কি শর্তাবলী আমাদের দরকার, রসের উৎস আর বাষ্পমোচন টান, এই দুটো জিনিস 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আসছে শ্বসন, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, যেখানে তোমাদের শ্বাস পেশি হবে, মেইনলি তোমাদের দুটোই রয়েছে, আর ফুসফুসের শ্বাস প্রক্রিয়া, যেটা তোমাদের ব্রিদিং মেকানিজম এন্ড ফুসফুসের যে ভাগগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের গ্লাইকোলাইসিস, সেটা কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এন্ড তোমাদের পড়তে হবে ক্রেবস সাইকেল এন্ড সন্ধান, যেটা তোমাদের ল্যাকটিক অ্যাসিড সন্ধান বা কোহল সন্ধান, দুটোই কিন্তু পড়বে, কোনোটা কিন্তু ছাড়া যাবে না, ওকে। তো এই ভিডিওটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ একা একা পড়াশোনা করা কিন্তু ক্রাইম, তাই তো? তুমি ভালো রেজাল্ট করে যাবে এবং তোমার বন্ধু সে ভালো রেজাল্ট করতে পারে না, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? তাই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ 9 এর পরেই আসল খেলা শুরু হবে। সেখানে তোমার আসবে ক্লাস 10, যেখানে তোমার মাধ্যমিক এবং জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তো সেই পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমার এই ভালো রেজাল্ট করার জার্নিতে লেটস ইমপ্রুভ কিন্তু সব সময় তোমাদের পাশে থাকবে, তোমাদের সাথে থাকবে, ওকে। তো চলো, নেক্সট তোমাদের যে টপিকটা রয়েছে সেটা রয়েছে পুষ্টি, যেটা হলোজৈবিক পুষ্টির যে 5টা ভাগ রয়েছে সেটা পড়বে। আর পুষ্টির যে শ্রেণী বিভাগ আছে, অটোট্রফ, হেটেরোট্রফ, অটোফ্যাগি, ইনসেক্টিভোর, এগুলো তোমাদের পড়তে হবে এবং পৌষ্টিক তন্ত্রের যে ভাগগুলো আছে
সেগুলো পড়বে। এবং খুব ইম্পর্টেন্ট উৎসেচকের কাজ, যেগুলো ট্রিপসিন, ইরেপসিন, এগুলো কোথা থেকে ক্ষরিত হয় এবং এদের কাজ কি। ওকে, নেক্সট আমাদের সংবহন ও দেহ তরল থেকে ধমনী, শিরা ও রক্তজালকের পার্থক্য, এটা তো পড়তেই হবে। এবং রক্তের যে উপাদান ও গ্রুপ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন হয়। নেক্সট রক্ততঞ্চন, এবং এখান থেকে তোমাদের যে ফ্যাক্টরস গুলো আছে সেই ফ্যাক্টরস গুলো ইম্পর্টেন্ট। আর তোমাদের হৃৎপিণ্ডের গঠনও কিন্তু ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের গঠন সংক্রান্ত আরেকটা অ্যাডিশনাল জিনিস কিন্তু ভিডিওতে লাস্টে রয়েছে, তো একদম শুরু থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো নেক্সট তোমাদের যে রেচনটা রয়েছে, সেই রেচনের কি কি আছে, নাইট্রোজেন যুক্ত ও নাইট্রোজেন বিহীন যে কোনো রেচন পদার্থ, সেটা তোমাদের পরীক্ষায় এমসিকিউ, এসএকিউ এরকম ফরম্যাটে আসতে পারে। রেচন তন্ত্র, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং খুব ইম্পর্টেন্ট নেফ্রনের গঠন, পুরো নেফ্রনের ছবি এবং নেফ্রনের গঠন কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। আর মূত্র সৃষ্টিতে নেফ্রনের যে ভূমিকাগুলো রয়েছে সেটাও পড়বে, সেটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই ছিল এই পুরো চ্যাপ্টারে যেই টপিক গুলো করলে তুমি 100% পরীক্ষায় কমন পেতে চলেছো। এবং এছাড়াও আরেকটা অ্যাডিশনাল জিনিস যেটা আমি বললাম, সেটা হচ্ছে তোমাদের চিত্র অঙ্কন। কারণ আমাদের পড়াশোনা করতে অনেকের বোর লাগে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা ছবি আঁকা প্র্যাকটিস করতে পারি, তাই না? তো কি কি ছবি আঁকা আমাদের প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টার থেকে? এই চ্যাপ্টার থেকে মাত্র দুটো, যেটা হৃৎপিণ্ডের গঠন রয়েছে সেটা, এবং নেফ্রন বা তোমাদের বৃক্কের গঠনগত কার্যগত একক, সেরকম ভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। এবং ছবি যখন তুমি আঁকছো সেটা যেন সুন্দর হয়, পরিষ্কার হয়, তার নিচে যেন ক্যাপশনটা, তুমি কিসের ছবি আঁকছো সেটা তো টিচার জানে না, তো ক্যাপশনটা যেন সবসময় থাকে এবং প্রপার লেবেলিংটা যাতে প্রপার হয়, যাতে দেখে একটা সুন্দর একটা ছবি তোমরা আঁকতে পারো। এবং এই চ্যাপ্টার তো তোমাদের গেল, এবং ক্লাস 9-এরও কিন্তু ফুল সিলেবাসের সাজেশন এবং ছবির সাজেশনও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পোস্টেড রয়েছে। তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই এই ভিডিওটা দেখার পরে সাজেশন এবং ড্রয়িং এর সাজেশনের ভিডিওটা দেখে নিও। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের এটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ইমপ্রুভ 910 ফর ফার্দার ইনফরমেশন। তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এন্ড লাস্টলি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধু বান্ধবীর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। এন্ড যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা কিসের জন্য ওয়েট করছো, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।